আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাহিরে বাংলার বিভিন্ন প্রান্তরে জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে সালাম, আদাব ও শুভেচ্ছা। তো সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আমি এমন একটা জিনিস উপস্থাপনা করব। তো এই উপস্থাপনাটার পরে আপনারা বুঝতে পারবেন যে আমরা প্রতিনিয়ত নিয়মের ভিতর থেকে আমরা কত অনিয়ম করে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত কর্মের মাধ্যমে থেকে কত অকর্ম হয়ে যাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আজকের যে বইটা নিয়ে আমরা আলোচনা করছি, এই বইটার নাম হচ্ছে নিয়মিত অনিয়ম। লেখক আমাদের বাংলার ইত্যাদি অনুষ্ঠানের জনপ্রিয় মুখ জনাব হানিফ সংকেত স্যার। সুপ্রিয় দর্শক, এই বইটা পড়লে অনেক কিছু বুঝতে পারবেন। যেমন আমরা প্রতিনিয়ত রাস্তাঘাটে, খেলার মাঠে, আশেপাশে, আড্ডাতে কত অনিয়ম করে যাচ্ছি, কত অপকর্ম করে যাচ্ছি। এখানে সর্বশেষ যে গল্পটা আছে, এই গল্পটা যদি আপনাদেরকে আমি দেখাই, এই গল্পের নাম হচ্ছে তিন্দু যাত্রা। এখানে এমন একটা অঞ্চলকে নিয়ে কথা বলা হয়েছে, বা এমন একটা অঞ্চলকে হানিফ সংকেত স্যার তুলে ধরছে যে অঞ্চলে আপনি তো যাওয়ার কথা, আপনার কল্পনা কখনো পৌঁছাই নাই। এই তিন্দু যাত্রা যে গল্পটা আছে, এই গল্পটার মাঝে হানিফ সংকেত স্যার উল্লেখ করেছে যে এই আধুনিক বাংলাদেশে, এই ইন্টারনেটের যুগে, এই জনমানবহীন, আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা সবাই কাছাকাছি, তো ওই অঞ্চলের মানুষ এখনো নেটওয়ার্কের বাহিরে। তারা এই মানব সভ্যতা, এই আধুনিক সভ্যতা থেকে তারা অনেকটাই দূরে। তারা এখনো যাযাবর জনগোষ্ঠী, তারা মানবতার জীবনযাপন করে, প্রকৃতির সাথে মিশে আছে। তাদের নাই কোনো যানবাহন, নাই ভালো কোনো রাস্তা, নাই ভালো হসপিটাল, নাই ভালো কোনো স্কুল কলেজ, এরকম কোনো অঞ্চল থেকে তারা আজও বিচ্ছিন্ন। তো সুপ্রিয় দর্শক, এই বইটা যদি আপনারা পড়েন, আমি আশা করি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো সবাইকে পড়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।